সবাইকে স্বাগতম ভিডিও টিউটোরিয়াল জোনের পক্ষ থেকে। এই ভিডিওতে আমরা দেখব হেডিং স্টাইল কিভাবে চেঞ্জ করা যায় এবং অটোমেটিক্যালি টেবিল অফ কন্টেন্টে আপডেট করা যায়। চলুন দেখা যাক, শুরু করি। টেবিল অফ কন্টেন্ট অ্যান্ড হেডিং স্টাইলস। আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা টেবিল অফ কন্টেন্ট ক্রিয়েট করা আছে, যেটা আমরা লাস্ট ভিডিওতে আমরা করেছিলাম। এরপর আমরা কিছু হেডিং ক্রিয়েট করেছিলাম, এরপর কিছু কন্টেন্ট ক্রিয়েট করেছিলাম। এরপর আমরা নতুন করে দেখবো যে একটা মিশন আমরা সাব হেডিং, যেটাকে বলা হয় হেডিং 2, আমরা ক্রিয়েট করেছি এবং অটোমেটিক্যালি এটাকে আমরা অটো ফরম্যাটিং করে আমরা টেবিল অফ কন্টেন্টে আপডেট করব। এট ফার্স্ট আমরা দেখলাম এটা হেডিং 1 নামে এটাকে স্টাইলটাকে ফরম্যাট করা আছে। সো আমরা হেডিং স্টাইলটাকে মডিফাই করতে পারি। মডিফাই করার জন্য আমরা এখানে গেলাম, ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের ফন্টটা চেঞ্জ করতে পারি। আমি একটা ফন্ট দিলাম, মনসারাট এক্সট্রা বোল্ড, এটা দিলাম। আমাদের ফরম্যাটের সাইজটা হচ্ছে যখন কোনো হেডিং 1 আসবে, হেডিং 1 অবশ্যই 16 হবে, অ্যান্ড কালারটা হবে দিলাম হচ্ছে ডার্ক রেড অ্যান্ড ল্যাটিন। ওকে, দেন আফটার দ্যাট আমরা বললাম যে যতগুলো হেডিং 1 আসবে এটা অটোমেটিক্যালি আপডেট হবে। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে, আমরা এখানে যদি কোনো বর্ডার যদি রাখতে চাই, আমরা একটা বর্ডার রাখতে পারি, নতুবা আমরা একটা আন্ডার বর্ডার, তার নিচ থেকে একটা দাগ আমরা রাখতে পারি। সেটা হচ্ছে ওকে, স্টাইলের দুটো দাগ আসবে আমাদের, শুধুমাত্র নিচে আসবে, আর বাকিগুলো আমরা বন্ধ করে দিলাম। চারিদিকে বন্ধ করে শুধুমাত্র নিচে দুটো দাগ আসবে। ওকে ফাইন, ওকে, দেন আমরা অটোমেটিক্যালি চেঞ্জ হলো এন্ড ওকে ওকে। তো দেখেন আমরা কিন্তু টেবিল অফ কন্টেন্ট চেঞ্জ করলাম, অটোমেটিক্যালি যতগুলো টেবিল অফ কন্টেন্টের 1 এ পাওয়া গেছিল সবগুলোর কন্টেন্ট চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা দেখি এটা হচ্ছে কি নাম্বার 1। আমরা ইচ্ছে করলে আমরা এখানে আহ, আমাদের নাম্বারিংও করতে পারি। আমরা হয়তো নাম্বারিং করলাম। সো এটা অটোমেটিক্যালি টেবিল অফ কন্টেন্টটা পেয়ে গেছে। আমরা এটাকে নর্মাল করে রাখলাম। ওকে, নর্মাল। ওকে, এটা আমাদের নাম্বার 1 হবে। এটা আমাদের একদম বামের দিকে স্টার্ট হবে। ওকে, দেন মিশনটাকে আমরা বলবো কি হেডিং 2 অটোমেটিক আপডেট করলাম। করার পর আমরা একটু মডিফাই করে নিই। এটা রেড না হয়ে এটাকে আমরা একটু পার্পল না দিয়ে একটু ডার্ক ব্লু দিই। ব্লু দেওয়ার পর হচ্ছে এটা ফরম্যাট হবে 13। এটাও মনস্টার দিয়ে সেম ফরম্যাট অটোমেটিক্যালি আপডেট করবে। অ্যান্ড বাকিগুলো আমরা করলাম না আপাতত, আমরা ওকে করলাম। ওকে, সো এটা নাম্বারিং হবে 1.2। এটা হবে 1.2, আমরা নাম্বার দিলাম 1.2। এটা হবে এটা। দেন এটাও আমরা রাখবো হচ্ছে হেডিং 2 তে, এবং এটার একটা ফরম্যাট ক্রিয়েট করতে পারি। ওকে, এটা হবে 1.3। সো সরি, এটা হবে 1.1, এটা হবে 1.1, এন্ড এটা হবে 1.2। ওকে ফাইন, অটোমেটিক্যালি ফরম্যাট করে নিলাম। এরপর হচ্ছে আমরা নিউজ 2টা নিলাম। এটা আমার হেডিং 2.1 হবে এটা। ওকে, এটা যদি আমরা যদি 2.1 না 2.1 ফরম্যাট করে নিলাম। দেন এটা হবে 2.2, অটোমেটিক্যালি আপডেট হয়ে গেছে। অ্যান্ড আমরা দিলাম কন্ট্যাক্ট ইনফরমেশনটাকে, আমরা আবার একটা হেডিং ক্রিয়েট করলাম। ওকে, 3টে হেডিং হলো আমাদের, আর একটা হচ্ছে 2টা হচ্ছে সাব হেডিং হলো 2 নম্বরে, এবং 1 নম্বরের জন্য 2টা সাব হেডিং হলো। ওকে ফাইন, এখন আমরা দেখিনি অটোমেটিক্যালি আমাদের টেবিল অফ কন্টেন্টটাকে আমরা কি আপডেট করতে পারি। সো আমরা যখন আপডেট টেবিল করার পর আমাকে বলবে শুধু কি নাম্বার চেঞ্জ করবো নাকি আমি এন্টার টেবিলটাকে চেঞ্জ করবো। সো আমি এন্টার টেবিলটাকে চেঞ্জ করবো, যেহেতু আমাদের অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। ক্লিক করবো, দেন আমাদের অটোমেটিক্যালি এটাকে আপডেট করে দিলেন। সো টেবিল অফ কন্টেন্টে ইন্ট্রোডাকশনটা পেলাম, তো মিশন এন্ড ভিশন 2টা সাব হেডিং ক্রিয়েট করলাম, নিউজের আন্ডারে 2টা সাব হেডিং ক্রিয়েট করলাম। সো আমরা দেখলাম কি কিভাবে আমরা হেডিং টেবিল অফ কন্টেন্টের হেডিং গুলো আমরা চেঞ্জ করলাম, স্টাইল গুলো ফরম্যাট করলাম এবং মডিফাই করলাম। থ্যাংক ইউ সবাইকে আজকে ভিডিওর জন্য। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।